এর আগে আমরা জাগ্রত মা মহামায়ার দেবী কালীর অনেক গল্পই শুনেছি, যেখানে আমরা শুনেছি মা জীবন্ত ও জাগ্রত। কিন্তু আজকে আমরা কথা বলবো দেবাদিদেব মহাদেবের, যেখানে মহাদেব সদাই বিরাজমান। হ্যাঁ, সত্যি সত্যি মহাদেব এখানে জীবন্ত। দেবাদিদেব মহাদেব সর্বদাই এখানে বিরাজমান। আজকে এমনই এক কাহিনী আপনাদের শোনাতে চলেছি। তো যদি আজকের ভিডিওটা ভালো থেকে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে একেবারেই ভুলবেন না। তাহলে শুরু করি। হর হর মহাদেব। আজ আমরা আপনাদের সকলকে জানিয়ে নেব গোটা পশ্চিমবঙ্গের বুকে এমন এক মন্দির যেখানে আমরা দেখতে পাই এক অদ্ভুত ঘটনা। বলা হয় এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং বিরাজমান এবং তিনি সকল ভক্তের মনোকামনা পূর্ণ করেন, এবং তারই ফলস্বরূপ ভক্তরা এখানে ঘণ্টা বেঁধে দিয়ে যান। এছাড়াও জড়িয়ে আছে এখানে অনেক রহস্য, সবই আপনাদের সকলকে জানিয়ে নেব। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো এখন আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মন্দিরের পথে এগিয়ে যাচ্ছি। আর সামনে তোমরা দেখতেই পাচ্ছ কত ঘন্টা, চারিদিকে অজস্র ঘন্টা, যেখানেই তাকাবে ছোট থেকে বড় নানা রকমের ঘন্টা। এই সবই ঘন্টা মহাদেবকে উপহার দিয়ে গেছেন তারই ভক্তরা। কিন্তু কেন, সেই ইতিহাসও আপনাদের সকলকে জানিয়ে নেব। বলা হয় বাবা ক্ষেত্রপালের ঘন্টা অত্যন্ত প্রিয়, তাই এখানে ভক্তরা আসেন, বাবার কাছে নিজের মনোকামনা চান। যখন তাদের মনোকামনা পূর্ণ হয় তখন তারা বাবাকে ঘন্টা উপহার দেন। বাবা ক্ষেত্রপালের ঘন্টা এত প্রিয়, তাই জন্যই তো বাবা ক্ষেত্রপালকে ঘন্টা বাবা বলেও অভিভূত করা হয়। বলা হয় দেবাদিদেব মহাদেব এখানে সদাই বিরাজমান। এক কথায় বলা যেতেই পারে যে দেবাদিদেব মহাদেব এখানে জীবন্ত। তিনি ভক্তের সকল মনোকামনা শোনেন এবং সকলের দুঃখ কষ্ট দূর করেন। এছাড়াও যে এই মন্দিরে শুধু দেবাদিদেব মহাদেবই আছে তা নয়, এছাড়াও এই মন্দিরে রয়েছেন মা কালী, মা বৈষ্ণব দেবী এবং সিদ্ধিদাতা গণেশ এবং বজরংবলী। এছাড়াও ঘন্টা বাবা খুবই জাগ্রত। ঘন্টা বাবার এক রহস্যময় ইতিহাস যা আপনাদেরকে আজকে জানিয়ে নেব। বলা হয় বহুকাল আগে যখন এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, সে সময় জেসিবি ড্রাইভার বাবা ক্ষেত্রপালের শিলামূর্তিটিকে উপড়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণবশত সেই জেসিবি উল্টে যায় এবং ড্রাইভারটি ওখানেই মৃত হয়। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে জেসিবি দিয়ে না, হাতে শিলামূর্তিকে খুঁড়ে ফেলা হবে, যার জন্য লাগানো হয় 30 জন শ্রমিককে। কিন্তু সেই রাত্রে 30 জন শ্রমিকই সাপের কামড়ে মারা যায়। এই এক অদ্ভুত ঘটনা যা মানুষকে কাঁপিয়ে দিয়েছিল। এছাড়াও এই মন্দিরের সাথে জড়িয়ে আছে অনেক রকম নানা রকমের ইতিহাস। বলা হয় নাকি বহুকাল আগে যখন ব্রিটিশ উপনিবেশিক শাসন পর্বে এখানে নাকি কোনো কারণবশত যুদ্ধ হয় এবং বাবা ক্ষেত্রপালের শিলামূর্তিটি খণ্ডিত হয়ে যায়। সে সময় হিন্দু শাস্ত্রমতে খণ্ডিত মূর্তি কখনোই পূজা করা যায় না, যার জন্য বাবার শিলামূর্তিটিকে দামোদরে নদে বিসর্জন দেওয়া হয়। কিন্তু কিছু বছর পর আবার বালির গাড়িতে করে বাবা ক্ষেত্রপালের সেই খণ্ডিত মূর্তিটি এখানে আবার পুনরায় ফিরে আসে। তখন এখানকার পুরোহিত মশাই ঠিক করেন যে বাবার যখন ইচ্ছা যে বাবা খণ্ডিত মূর্তিতেই পুজো নেবেন, তাই বাবাকে এখানে আবার পুনরায় প্রতিষ্ঠা করা হয়। তো এই তো ছিল বাবার রহস্যময় ইতিহাস। আপনাদেরকে জানিয়ে নিলাম বাবা ক্ষেত্রপাল বা ঘন্টা বাবা কতটা জাগ্রত। বাবা স্বয়ং এখানে বিরাজমান, সকল ভক্তের মনোকামনা পূর্ণ করেন, আর জেনে নিলেন তারই ফলস্বরূপ সেই ভক্তরা বাবাকে ঘন্টা দিয়ে যান।